আজকের ভিডিওতে আমরা মেসেঞ্জারের এরকম 7টি ট্রিক্স দেখব যেগুলো আমাদের জানাটা খুব বেশি জরুরি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি শুরু করি। তো প্রথমে আপনি মেসেঞ্জার যদি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন এবং আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। আমরা এখানে মেসেঞ্জার ওপেন করছি। তো আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট। দ্যাট মিন্স আমি চাইলে কাউকে ইগনোর লিস্টে ফেলে রাখতে পারি এবং আমি যদি মেসেজটা সিন করি তাহলে সে বুঝতে পারবে না আসলে আমি সিন করেছি বা আমি দেখেছি কি দেখিনি। তো সেজন্য ধরেন এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন এটা আমি এখনও সিন করিনি, কিন্তু আমি ওখান থেকে কিন্তু আমি সরাসরি দেখতে পারবো। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর প্রথমে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইগনোর গ্রুপ এখানে দিয়ে দিচ্ছি, বা পিপল হলে যেমন আমি এখানে ধরে রাখছি পিপল হলে জাস্ট ইগনোর মেসেজে ক্লিক করতে হবে। এখন এই যে আমি কাউকে ইগনোর করলাম, এটা আমি কোথায় পাবো? আমাকে প্রথমে এই যে প্রোফাইলের আইকনটাতে ক্লিক করতে হবে, দেন এই যে মেসেজ রিকোয়েস্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে যেতে হবে। তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন স্পামে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই যে অনেকগুলো গ্রুপকে আমি পিছনে ফেলে রাখছি, অর্থাৎ ইগনোর করে রাখছি। তো এখানে আমি জাস্ট ক্লিক করি, ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার যে মেসেজগুলো আছে আমি কিন্তু সবগুলো পড়তে পারছি, কিন্তু আমার ওইখানে যে গ্রুপ মেম্বাররা আছে বা যেই আইডিটাকে আমি ফেলে রেখেছি ইগনোর লিস্টে, তারা কেউই বুঝতে পারবে না যে আমি যে ইগনোর লিস্টে ফেলে রাখছি, কিন্তু আমি মেসেজ ঠিকই দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আপনার ইগনোর লিস্ট। তো আপনি যদি এখান থেকে সরাতে চান তাহলে আপনাকে এখানে রিপ্লাইয়ে যে কোনো একটি লেখা লিখতে হবে। যদি লেখেন তাহলে আবার আগের অবস্থানে চলে যাবে। এটা হচ্ছে ইগনোর লিস্ট। আচ্ছা, তো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমি অনলাইনে কতক্ষণ আছি নাকি নাই সেটা আমি চাইলে অফ করে রাখতে পারি, মানে অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ করে রাখতে পারি। তো সেই জন্য আমি প্রোফাইলের আইকনটাতে ক্লিক করব, করে এখানে দেখতে পাচ্ছেন যে একটু নিচে আসার পর অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে অন করা আছে। তো আমি যদি চাই এখান থেকে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইউর ফ্রেন্ড অ্যান্ড কন্ট্যাক্ট উইল সি হোয়েন ইউ আর অ্যাক্টিভ অর রিসেন্টলি অ্যাক্টিভ, তারা আমার দেখতে পাবে। তো আমি যদি এটা অফ করে দেই, এখানে দেখতে পাচ্ছেন ইউ ওয়ন্ট বি এবল টু সি হোয়েন ইউর ফ্রেন্ডস অ্যান্ড কন্ট্যাক্টস আর অ্যাক্টিভ অর আর রিসেন্টলি অ্যাক্টিভ। আমি কি চাচ্ছি এখানে অফ করতে? হ্যাঁ, আমি চাচ্ছি অফ করতে। আমি এখানে অফ করে দিলাম, তার মানে হচ্ছে আমাকে সহজে তারা অনলাইনে আর দেখবে না। তো আমি এখানে এটা অন করে দিচ্ছি। তো এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস অন অফ। তো 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমার এখান থেকে আমি চাইলে আপনারা জানেন যে ফেসবুকে ইউজার নেম থাকে, তো আপনি চাইলে মেসেঞ্জার থেকে আপনার ইউজার নেম কপি করতে পারেন। যেমন এখানে যে ইউজার নেম দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করি, করার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, আমি চাইলে ইউজার নেমটা কপি করে কাউকে দিতে পারি। যে এডিট ইউজার নেম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে পারি, করে আমার এখানে দেখতে পাচ্ছেন একটা দেওয়া আছে, তো আমি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। যেমন যদি এটা আগে নেওয়া থাকে তাহলে দেখতে পাচ্ছেন যে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, কারণ এটা আরেকজন নিয়ে রেখেছে। তা আমি এখান থেকে যে কোনো একটা দিলে, যেটা নেই এরকম দিলে আমার এটা সেভ দিয়ে দিলে আমার ইউজার নেম চেঞ্জ হয়ে যাবে। তা আমি এখানে চেঞ্জ করছি না, তো আপনি চাইলে এভাবে করতে পারেন। 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা চাইলে মেসেঞ্জারকে ডার্ক মোডে ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে আসলাম, আসার পর ডার্ক মোড যদি আমি সিলেক্ট করে দেই তাহলে আপনি দেখবেন যে সব কালো হয়ে গেছে। আপনি এখানে আসলেও দেখবেন সব চেঞ্জ। তো এটা হচ্ছে আমার 4 নাম্বার বিষয় ছিল। 5 নাম্বার হচ্ছে আমরা চাইলে আমাদের নোটিফিকেশান বা সাউন্ড এগুলো চেঞ্জ করতে পারি। যেমন নোটিফিকেশান টোন যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে এখানে আসতে হবে নিচে, এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশানস অ্যান্ড সাউন্ডস, এখানে জাস্ট ক্লিক করি, করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিংটোন এখানে দেখতে পাচ্ছেন একটা দেওয়া আছে, যেমন সাধারণত আমাদের মেসেঞ্জার টোন দেওয়া থাকে। তো আমি এটা চেঞ্জ করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে ক্যারোজেল লেখা আছে। তো আপনি এখান থেকে আরও কিছু বিষয় দেখতে পারেন, ফ্রি কল, ভাইব্রেট অর রিং, আপনি এটা অন অফ করে দিতে পারেন, রিং হবে কি না হবে না। তারপর এখানে নোটিফিকেশান প্রিভিউ এগুলো আপনি দেখতে পারেন, বিভিন্ন কিছু আছে, এগুলো আপনি ম্যানেজ করতে পারেন। আচ্ছা, তো আমরা 5 নাম্বার বিষয়টা দেখলাম, এবার হচ্ছে 6 নাম্বার বিষয়টা দেখবো আমরা স্টোরি নিয়ে, অর্থাৎ আমাদের কারা কারা স্টোরি দেখতে পারবে সেটা আমরা নির্ধারণ করতে পারি। তো আমরা এখানে সেম এই যে এখানে ক্লিক করব, করার পর এখানে আমরা স্ক্রল করে আসবো, স্টোরি অপশন দেখতে পাচ্ছেন, এখানে গেলাম, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে হু ক্যান সি ইউর স্টোরি। তো এখান থেকে আমি ফ্রেন্ডস অনলি দিলে শুধু আমার ফ্রেন্ডরা দেখবে, কাস্টম দিলে আমরা শুধু নির্দিষ্ট পিপলদের সিলেক্ট করে দিতে পারবো, অর্থাৎ কারা আমার স্টোরি দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে দিতে পারবো। তো এখানে ধরেন আমি এরকম দিলে অ্যাপ্লাইতে ক্লিক করলেই আমার এখানে নির্দিষ্ট পিপলরা দেখতে পারবে, এর বাইরে কেউ দেখবে না। আচ্ছা, তো আমরা দেখলাম যে স্টোরিগুলো আমরা কিভাবে নির্ধারণ করে দিতে পারি কে কে দেখবে কে দেখবে না। সবার লাস্ট যেটা দেখবো আমরা সেটা হচ্ছে ফটোজ অ্যান্ড মিডিয়াতে একটু কাজ আছে, সেটা হচ্ছে সেভ অন ক্যাপচার, সেভ নিউ ফটোজ দ্যাট ইউ টেক ইন অ্যাপ টু ইউর গ্যালারি। যখন আমরা যে কোনো কিছু ক্যাপচার করব সেটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, আমরা চাইলে এই অপশনটা অন করে দিতে পারি বা চাইলে আপনি অফ করে রাখতে পারেন। আরেকটা হচ্ছে ওপেন লিঙ্কস ইন ডিফল্ট ব্রাউজার। তো আপনি যখন যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন আপনার মোবাইলের যে ডিফল্ট ব্রাউজারটা থাকবে সবসময় যেটা ওপেন হয়, সরাসরি কি সেটাতে যাবে
যদি এটা এখানে ক্লিক করে দেন, যেই লিঙ্কে ক্লিক করেন নিউজ পেপার হোক বা হ্যাকার যেটাই পাঠাক, একটা আপনার ডিফল্ট ব্রাউজারে ওপেন হবে কিনা। তো আপনি চাইলে অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন। আর সর্বশেষটা হচ্ছে ইমোজি। তো ইমোজি আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারেন, আপনার ডিফল্ট ইমোজি কোনটা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।